এরা ২-৩ মাসের অতিথি, এরা পরিযায়ী পাখি, যারা প্রত্যেক বছর ঠিক শীতের মরশুমে হাজির হয়ে যায় মন্দিরনগরী বিষ্ণুপুরের প্রাচীন ঐতিহ্যের যমুনা বাঁধে। হাজার হাজার দল বেঁধে আসে এরা, আর বেশ কয়েকটা মাস বিষ্ণুপুরে কাটিয়ে আবার তারা ফিরে যায়। সকালবেলায় পাখির ডাকে ঘুম ভাঙে এখন বিষ্ণুপুরের মানুষের। এগুলো বেশিরভাগই পরিযায়ী পাখিদের মধ্যে এখানে যেগুলো যমুনা বাঁধে নেমেছে সেগুলো হচ্ছে লেসার হুইসলিং ডাক, যেটাকে আমরা সরাল বলি। এছাড়া কটন পিগমি গুস, যেটাকে বালিহাঁস বলি। গাদোয়াল, যেটা মোটামুটি রেয়ারের মধ্যেই ধরা যায়। এছাড়া গ্রিব আছে, লিটিল গ্রিব। এই সকল পাখিরাই মূলত আমাদের যমুনা বাঁধে আসে এবং সেটা কয়েক হাজার সংখ্যায় আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া লালবাঁধে যেটা আমাদের আসতো বিভিন্ন ভ্যারাইটি অফ পরিযায়ী পাখি, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যমুনা বাঁধে কি পাখির সংখ্যা কি এবারে কি যমুনা বাঁধের পাখির সংখ্যা এবছর একটু বেশি আছে, কিন্তু মোটামুটি এইরকম ধরনেরই যমুনা বাঁধে আসে। তো এই যে পাখির ডাকের সকালবেলা এই যে কলরব, এই যে এটা কতটা আশা করেন আপনারা প্রত্যেক বছর? অবশ্যই পাখি প্রেমী হিসাবে আমাদের এটা খুবই ভালো লাগে যে যমুনা বাঁধে সেই ধারা বজায় রেখে প্রত্যেক বছরের মতো এবছরও পরিযায়ীরা ফিরে এসেছে। কতদিন থাকে এরা? মোটামুটি ২-৩ মাস থাকে পুরো শীতকাল জুড়ে, তারপর আস্তে আস্তে বেশিরভাগটাই বেরিয়ে যায়। আমাদের স্থানীয় এখানকার বাসিন্দা যারা আছে তারা প্রত্যেকেই যমুনা বাঁধের প্রতি একটা আলাদা তাদের একটা টান আছে, ঐতিহ্যবাহী যমুনা বাঁধ। এবং যমুনা বাঁধে তারা একদিকে যেমন গাছপালা থেকে শুরু করে সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করেন, দেখেন সেই, এবং কারণ এই যে সমস্ত পাখিগুলো পরিযায়ী পাখিগুলো এসছে সেই পাখিগুলোকে যাতে কেউ না নষ্ট করে দিতে পারে, তাদেরকে না কেউ মেরে দিতে পারে, তার জন্য আমরা সজাগ এবং সবসময় এর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা নজরদারি রেখেছি। আমার শহর বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।